আসলে তো মানুষ ঠেকা মহিলাও ছিটতে পারে, বন্যা হইলে পারে ওটা একটা কলি পড়ে চরে। সব ফসলই ভালো হয়, যেমন মিষ্টি কুমড়া, ভুট্টা, ফুল, খেসারি, মটর, এগুলো ইত্যাদি অনেক ফসল উন্নত মান চর। এটা ভুট্টা গত বছর লাগাইছিলাম, এবার বছর এটা উন্নত ভালো। এই জন্য বিঘায় হলো আপনার নিম্নে 30 মণ হবে আর উপরে 50 হবে। এরকম দামের মূল্যের উপরে ভিত্তি করে, যখন দেখল 1200 টাকা মন, 1300 টাকা মন, 1000 টাকা মন, তখন যখন যার দাম ওই হারে একটি মূল্য পয়সা পাওয়া যায়। করতে হলে প্রথম চাষ করতে হবে, বীজ এনে লাগাইতে হবে, তারপর সার দিতে হবে, ওষুধ দিতে হবে, পানি দিতে হবে। আবার পানি দেওয়ার পরে আবার তৃতীয়বার পানি পরে তৃতীয়বার আবার ওষুধ দিতে হয়, পোকা দূরত্ব করার জন্য ওষুধ দিতে হয়। এগুলা ছিটতে হয়, এগুলো মহিলাও ছিটতে পারে। যাদের যদি মহিলা কাজের জন্য নেয় তাদের আসলে তো মানুষ ঠেকা, ওই ঠেকা অবস্থায় তারা কাজ করে, মহিলারা কাজ করে। ফসল ওঠে 120 থেকে 135 দিন। এটা ফসল ভালো, এই জন্য আর কি মানুষের পাইতেছে। অত যারা কৃষক আছে তাদের চর এলাকার জমি জমা অনেক, বাইরের যারা জমি আছে তাদের চাষাবাদ করে না, এদের সাধারণ মানুষ যারা আছে তারা চাষাবাদ করে খাইতেছে। অন্যান্য জমি, সেই চরের জমি তো একটু পানি পায়, মানে যখন নাকি বন্যা টন্যা হয় না তখন ওই পানি পাইলে একটু সারটা কম লাগে। বন্যা হইলে পারে ওটা একটা কলি পড়ে, মানে মাটির একটা কলি আছে, ওটা সামান্য মাটি পড়লে ওই ফসলটা ভালো হয়। মাটির একটা ঘ্যাস আছে, ওই ঘ্যাস পর্যন্ত উঠে গেলে ওই ফসলটা ভালো হয়। ভুট্টা আমরা চাষ করি, বিক্রি করে ফেলাই। আবার গরুর খাবার বানায়। ভুট্টা আছে, ধান আছে, তারপর বেগুন ক্ষেত আছে। আমি বলি যে ভুট্টার ব্যবসা করি। এই ভুট্টার কাজে লাগে, মনে করেন যে মাছের খাবার, ওই মুরগির খাবার, গরুর খাবার, ফিড বানায়, মানুষের খাবার বানায়। এর ভিতর ওই যে ডাল ডুলের ভিতর কিছু মিক্সার দেয়, যে বেসন বানায়, এসব গুলি বানায়। যা জমি তারা চাষ করে। আবার দেখা গেল একজন অনেক জমি সে চাষ করে পারতেছে না, মনে করেন লিজ দিল একজন যে তুই আমার 33% বইকে তুই আমার 2000 টাকা দিবি, 5000 টাকা দিবি এক সিজনে। এইভাবে কন্টাক্ট আর কি হয়। আমি প্রতিদিন মনে করেন ওই 700 মণ, 800 মণ, 1000 মণ প্রতিদিন কিনি। বইটার কারণে আমাকে দিকে একটু মানুষের পরিস্থিতি একটু ভালো। বইটা লাগাইতে 1015 টাকা খরচ হয়, বইয়া ফুর্তি ওই 30-32 হাজার টাকা বেচা যায়। সীমিত খায় আর ডানি বাই ব্যাপারে নিয়ে যায়। এখানকার মানুষ পছন্দ করে রুটি আর ভাত, এটাই হলো আমাকে প্রিয় খাদ্য।